আমরা এমন অনেকে আছি যাদের মনে সবসময় কিছু না কিছু নেগেটিভ থটস চলতেই থাকে। অনেক চেষ্টা করেও আমরা এই নেগেটিভ চিন্তাগুলিকে বন্ধ করতে পারি না। যেমন আমার বন্ধু আমার থেকে ভালো কথাবার্তা বলতে পারে সবার সামনে, কিন্তু আমি তেমন কথা বলতে পারি না। অথবা আমাকে দেখতে খুবই খারাপ, তাই অন্যরা আমাকে ভালোবাসে না। অথবা আমি খুব গরিব মানুষ, আমার এলাকায় প্রায় সবাই বলতে গেলে ধনী, কিন্তু আমি গরিব। আমি এটা কিনতে পারবো না, আমি ওটা কিনতে পারবো না। অথবা আরো এমন অনেক ধরনের নেগেটিভ থটস আমাদের মনের মধ্যে আসে, যা সর্বদা আমাদেরকে অশান্তিতে রাখে। শান্তি নামক জিনিসটা আমাদের মনের মধ্যে প্রায় থাকেই না বলতে গেলে। তো আজকের এই ভিডিওয় আমরা আলোচনা করব যে কিভাবে এই নেগেটিভ চিন্তাগুলিকে আমরা কমাতে পারি। তো এই ভিডিওটিকে অবশ্যই তোমরা পুরো দেখো এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যাবে। তো প্রথমেই একটা কথা আমাদের মনে রাখা দরকার, আর তা হলো যে এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিক। তুমি যেমন, তোমার বন্ধু কিন্তু ঠিক তেমন নয়। তুমি হয়তো ভালো ছবি আঁকতে পারো, তোমার বন্ধু ঠিক সেই জায়গায় ভালো কথা বলতে পারে। এবার তুমি যখনই নিজেকে তোমার বন্ধুর সঙ্গে কম্পেয়ার করছো, ঠিক তখনই কিন্তু তুমি নিজেকে তোমার বন্ধুর কাছে ছোট করছো অজান্তে। তোমার বন্ধু হয়তো তোমার মতো ভালো ছবি আঁকতে পারে না। এবার তোমার বন্ধু হয়তো কোনোদিন তোমার সঙ্গে নিজেকে কম্পেয়ার করেনি। সে নিজেকে হয়তো সবসময় উঁচুতে রেখেছে, অর্থাৎ সেটা যেটা সে পারে নিজে, তাকে সে ভালোবাসে, তার সে প্রশংসা করে। কিন্তু তুমি ঠিক তার উল্টোটা করছো। এতে কিন্তু তোমার যে মনের মধ্যে একটা চিন্তা সবসময় নেগেটিভ ভাবেই আসছে, যে আমি তার মতো কথা বলতে পারি না। কিন্তু কখনো তুমি দেখেছো যে তুমি কতটা সুন্দর ছবি আঁকতে পারো, বা কত ভালো গান গাইতে পারো, বা কতটা ভালো খেলতে পারো? তোমার ভালো গুণগুলিকে দেখো, খারাপ গুণগুলি নয়। যা পারছো না তা চেষ্টা করো করার জন্য। এবার যদি চেষ্টা করার পরে হয় ভালো কথা, আর যদি না হয় তাহলে ছেড়ে দাও। যা তুমি পারো, যা তুমি পারছো, সবার মধ্যে তুমি নিজেকে আলাদা করে তোমাকে সেই তোমার গুণটা দেখায়, সেটাকে তুমি প্রশংসা করো। দেখবে তোমার মনের মধ্যে নেগেটিভ থটস চলেই যাবে, থাকবে না। এছাড়া অতীতে অনেক সময় আমাদের দ্বারা অনেক ভুল হয়ে যায়, এবং এই বর্তমান সময় দাঁড়িয়ে আমরা সেই ভুলটাকে বারংবার মনে করি এবং নিজেকে দোষারোপ করি। যদি আমি ওই দিনটা সেই ভুলটা না করতাম, তাহলে হয়তো আজকে আমি এমন সিচুয়েশনে থাকতাম না, বা আমার দ্বারা কারো ক্ষতি হতো না। এবার কথা ভেবে দেখো, যে সময়টা চলে গেছে, যে ঘটনাটা চলে গেছে, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এই বর্তমান সময়ে কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। শুধুমাত্র তার চিন্তাটা তোমার মনের মধ্যে থেকে গেছে, আর সেই চিন্তাই তোমাকে দিনের পর দিন কষ্ট দিচ্ছে মনের মধ্যে। এটা একটা নেগেটিভ থটস, কিন্তু এটাকে তোমাকে মন থেকে বের করে দেওয়া উচিত। অর্থাৎ এই সময়ে তোমার ভাবা উচিত, বিচার করা উচিত যুক্তি দিয়ে, যে চিন্তাটা আমি করছি সেই চিন্তাটা আদৌ যুক্তিযুক্ত, না এই চিন্তা আমার জন্য বর্তমানে ভালো। তাকে যুক্তি দিয়ে প্রশ্ন করো। যখনই তুমি কোনো নেগেটিভ চিন্তাকে যুক্তি দিয়ে প্রশ্ন করবে, তখন সেই চিন্তাটা অটোমেটিক তোমার মন থেকে চলে যাবে, এবং তুমি নিজে অনেকটা হালকা অনুভব করবে। অথবা আমরা অনেক সময় ভবিষ্যতের চিন্তা নিয়ে আমরা এতটাই মগ্ন হয়ে থাকি যে ভবিষ্যতে যদি এই কাজটা আমার সফল না হয় তাহলে কি হবে, ভবিষ্যতে যদি আমি অমুক জিনিস না পাই তাহলে কি হবে। এবার দেখো, গীতায় একটা কথা লেখা আছে, আমরা প্রত্যেকেই জানি যে কর্ম করার অধিকার তোমার রয়েছে, কিন্তু ফলাফলের যে অধিকারটা তোমার হাতে নেই। অর্থাৎ যদি আমি এই মুহূর্তে কোনো একটা কাজ শুরু না করে
তার ফলাফল সম্বন্ধে ভাবতে থাকি, তাহলে কিন্তু এতে কোনো লাভই নেই, বরং নিজেরই ক্ষতি। কাজ শুরু করা হবে না, আর আমাদের মনের মধ্যে সেই কাজের প্রতি একটা নেগেটিভ থটস ভর্তি হয়ে যাবে। যদি আমরা এই মুহূর্তে কাজটায় খুব মন দিয়ে করি, তাহলে ভবিষ্যতে তার ফলাফল কিছু না কিছু বেরোবে। অতি উচ্চ না হোক, কিছু তো হবে। তাই ভবিষ্যতে চিন্তাকে আমি বলবো দূরে সরিয়ে রেখে বর্তমান মুহূর্তে যে কাজটা আমরা করব তাতে সম্পূর্ণ মনোযোগ দেওয়া। এছাড়াও তুমি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারো। যখন দেখবে অবাঞ্ছিত কোনো নেগেটিভ থটস তোমার মনের মধ্যে বারবার আসছে, ঠিক সেই মুহূর্তে তোমার আশেপাশে, তোমার পরিবেশে প্রকৃতিকে লক্ষ্য করতে পারো। তোমার সামনে কোনো গাছ থাকতে পারে, কোনো ছোট্ট চারা গাছ কিংবা কোনো বড় গাছ, তাকে নিয়ে ভাবো যে বড় গাছটা আজকে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই সেই গাছটা কিন্তু একদিনের ছোট্ট বীজ ছিল, সেই বীজটা সেখানে কেউ না কেউ ফেলে গেছে। আজ সেই বীজটা এত প্রকাণ্ড গাছে পরিণত হয়েছে। আর যদি সেই গাছটা একটা ফলের গাছ হয়, তাহলে এমনটা ভাবতে পারবে একটা ছোট্ট বীজ থেকে এত ফল তৈরি হচ্ছে। যখন তুমি এমন ধ্যান দেবে তোমার বর্তমান সময়ে, তখন তোমার মন থেকে অটোমেটিক নেগেটিভ চিন্তাগুলো সরে যাবে, নিজেকে হালকা অনুভব হবে। আর যতগুলি কথা বললাম তা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। দীর্ঘদিন ধরে মনের মধ্যে চলতে থাকা নেগেটিভ চিন্তাগুলি কিন্তু একদিনে আমাদের মন থেকে সরে যায় না। তার জন্য প্র্যাকটিস দরকার, মাইন্ডফুলনেস, অথবা তোমার যে শ্বাস প্রশ্বাস তুমি নিচ্ছ তার উপর ধ্যান রাখা। যখনই আমরা বর্তমান সময়ে আমাদের সঙ্গে ঘটা কাজকর্মের উপরে আমরা ধ্যান দিই, তখন ধীরে ধীরে আমাদের মনের মধ্যে থাকা নেগেটিভ চিন্তাগুলি সরে যায়। আর এই অভ্যাসগুলি যদি কন্টিনিউ তুমি করো, তাহলে একদিন অবশ্যই দেখতে পাবে প্রমাণ সহ যে আজকে এই মুহূর্তে তোমার মনে যে ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা আসছে তা কিন্তু অনেকাংশে কমে যাবে, অনেকাংশে। আর যদি তুমি দীর্ঘদিন এগুলিকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু একদিন লক্ষ্য করবে যে তোমার মনের মধ্যে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা আসছে। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।